সো শিরোনাম দেখে বুঝতে পারলেন যে আজকের ক্লাসটা হতে যাচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর ওভারহেড এক্সপেন্স থেকে, এটাকে ওভারহেড বলা হয়। তো এটা মূলত পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়ে থাকে কস্ট অ্যাকাউন্টিং থেকে। মানে এখান থেকে মূলত এক ক্যাটাগরির অঙ্ক আসে থাকে, যেটা আমরা এখন নিলাম। এখানে একটা নিলাম আমি ডিগ্রির, যেটা থার্ড ইয়ারে 2009 আসছিল আর কি। তাহলে এখানে দেওয়া আছে আপনাকে অঙ্ক এক ধরনের খুবই ইজি অঙ্ক, 5 মিনিট দেখলে আপনি ভালো করে বুঝে যাবেন পুরোটা। প্রথমে বলা হচ্ছে যমুনা লিমিটেড হ্যাজ 3 প্রোডাকশন ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট আছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, আপনার খেয়াল রাখবেন আপনাকে 2 ধরনের ডিপার্টমেন্ট দিবে, একটা হলো প্রোডাকশন ডিপার্টমেন্ট আর একটা হলো সার্ভিস ডিপার্টমেন্ট। তার মধ্যে বেশি আর কম দিতে পারে, যেমন এখানে 3টা প্রোডাকশন দিয়েছে, আপনাকে 4টা দিতে পারে বা 5টা দিতে পারে। আর এখানে 2টা সার্ভিস ডিপার্টমেন্ট আছে, সেটা 3টা হতে পারে। হ্যাঁ, ফর দ্য মান্থ অফ জুন, এটা কোন মাসে সেটা আমাদের না দেখলে চলে। তাহলে 3টা যে প্রোডাকশন ডিপার্টমেন্ট দেওয়া ছিল সেগুলোর নাম হচ্ছে পি, কিউ এবং আর। 3টা ডিপার্টমেন্টের টাকা, প্রাইমারি টাকাগুলো দেওয়া আছে আমাদেরকে। সার্ভিস ডিপার্টমেন্টেরও টাকা দেওয়া আছে, সার্ভিস ডিপার্টমেন্ট গুলোর নাম হচ্ছে এম এবং এন। ওকে, 2টা দেওয়া আছে, তাহলে সেগুলোর টাকা দেওয়া আছে। এখন এখানে কিছু পার্সেন্ট দিছে, খেয়াল করেন। আপনার যে পার্সেন্ট গুলো দিল, পি তে দেওয়া আছে, কিউ তে দেওয়া আছে, আর এ দেওয়া আছে, কিন্তু এম এর মধ্যে কিন্তু নাই। আর আমাদের এম ছিল কি? এম ছিল সার্ভিস ডিপার্টমেন্ট। সার্ভিস ডিপার্টমেন্টের টাকা ছিল 27,000 টাকা। ওই 27,000 টাকাকে আমাদের বন্টন করে দিতে হবে এই অনুপাত অনুযায়ী। অনুপাত, এগুলো থেকে আমরা অনুপাত বের করে নিব। তাহলে অনুপাতটা যদি আমরা এখন বের করি, ফর এক্সাম্পল খেয়াল করুন, আমরা যদি অনুপাতটা বের করি তাহলে এখানে যেমন পার্সেন্ট গুলো যদি আমরা তুলে দিই, তাহলে হচ্ছে শূন্যগুলো যদি কেটে দিই, প্রত্যেকটা পাশে পাশে শূন্য আছে, যেগুলো আমরা এই শূন্যগুলো যদি কেটে দিই, তখন আমাদের হাতে থাকে আর কি 2:4:3:1। আমি বাংলায় লিখে দেখালাম। ওকে, তাহলে এটা পাচ্ছি আমরা। সেম ভাবে আপনার দ্বিতীয়টার মধ্যে যেটা এন সার্ভিস ডিপার্টমেন্ট আছে, সেটাও বন্টন করে দিতে হবে। এন এর টাকা ছিল আমাদের কত? 36,000 টাকা। ওই 36,000 টাকাকে বন্টন করে দিতে হবে এই অনুপাত অনুযায়ী। এখান থেকে যদি আমরা অনুপাত বের করি, পার্সেন্ট গুলো তুলে দিই এবং শূন্যগুলো যদি কেটে দিই, তাহলে আমরা পাই কত? 4:2:2:2 এরকম পাই। আবার সবগুলোকে দেখেন 2 দ্বারা কিন্তু ভাগ করা আছে, এটাকে ভাগ করা যায় নাই, তাই এখানে 2:4:3:1 হয়ে গেছিল। কিন্তু এটাকে ভাগ করা যাচ্ছে, এটাকে সবগুলোকে যদি আমরা 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে হচ্ছে 2:1:1:1:1 পাই আমরা। ওকে, তাহলে এইটা দিয়ে আমরা এখন সার্ভিস ডিপার্টমেন্টের টাকাগুলোকে আমরা বন্টন করে দিব। ওকে, সার্ভিস ডিপার্টমেন্টের টাকাগুলোকে আমরা বন্টন করে দিব, খুবই ইজি। একটু খেয়াল করুন। ফার্স্ট অফ অল আমরা কি করব? ফার্স্ট অফ অল আমরা এখান থেকে যে প্রাইমারি মান যেগুলো ছিল সেই টাকাগুলো আমরা আগে বসিয়ে নিলাম। 72,000, 84,000, 45,000 এবং 27,000 আর 36,000 টাকা, এগুলোকে আমরা সুন্দর করে এখান থেকে বসিয়ে নিলাম। ওকে, বসিয়ে দেওয়ার পরে এখন আমাদের প্রথম কাজ কি? এম এর টাকাটাকে আগে আমরা বন্টন করে দিব। আর এম এর টাকাটা আমরা কিভাবে বন্টন করব? এখান থেকে আমরা যে অনুপাতটা বের করে নিয়েছিলাম সেই অনুপাত অনুযায়ী 2:4:3:1। ওকে, 2:4:3:1, 2:4:3:1। এখন আপনি রেশিওর জন্য একটা কলাম করতে পারেন। এখানে দিয়েছে বেসিস অফ অ্যালোকেশন, সেটাকে আপনি রেশিও বলতে পারেন। আপনি এখানে লিখে দিতে পারেন রেশিও। রেশিও অনুযায়ী এই যে 2:4:3:1 এগুলো, তাহলে যোগ করলে কত পাই? 6, 6 × 10। 10 ভাগের 2 ভাগ দিব আমরা পি কে, 10 ভাগের 4 ভাগ দিব আমরা কিউ কে, 10 ভাগের 3 ভাগ দিব আমরা আর কে, আর 10 ভাগের 1 ভাগ দিব আমরা এন কে। ঠিক আছে, কেননা আমরা এম এর টাকাটা ভাগ করে দিব, এম এর টাকাটা বাকি ডিপার্টমেন্ট গুলোকে আমরা ভাগ করে দিব। ওকে, এম এর টাকা কত ছিল? 27,000। তাহলে দেখুন 27,000-এর 10 ভাগের 2 ভাগ যদি কাজ করেন ক্যালকুলেটরে, তাহলে এটা আসবে। আর 10 ভাগের 4 ভাগ করলে আসবে এটা, 10 ভাগের 3 ভাগ করলে আসবে 8,100 এবং 10 ভাগের 1 ভাগ করলে আসবে 2,700 টাকা। আর এখানে আপনি মাইনাস করে দিলেন এটাকে। এটা মাইনাস সাইনটা এভাবে দিবেন না, এটাকে দিবেন আপনি এভাবে ব্র্যাকেট করে দিবেন। ওকে, তাহলে টাকা বন্টন হয়ে গেল। এবার আমাদের এম এর কলামে তো আর কিছু নেই, এখন আমরা এন এর কাজটা করব। এন এর কাজ ছিল আমাদের, এন ডিপার্টমেন্টের টাকা ছিল 36,000 টাকা। এই 36,000 টাকা আমরা এই অনুপাত অনুযায়ী বন্টন করে দিব। যদি এটাকে সবগুলোকে 2 দ্বারা ভাগ না যেত বা একটা কমন রাশি দিয়ে যদি ভাগ না যেত, তাহলে কিন্তু আমরা এটাই রেখে দিতাম। কিন্তু ভাগ করে আমরা একদম সর্বশেষ রেশিও যেটা পেলাম সেটাই রাখলাম।
তাহলে 2 3 4 5, 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ এই অনুযায়ী। এখন আমাদের কিন্তু এন এর টাকা ছিল কত, 36,000, কিন্তু আবার এম এর থেকে বন্টন করে আরো কিছু টাকা পেয়েছে 2,700 টাকা। তাহলে টোটাল এন ডিপার্টমেন্টের টাকা দাঁড়ালো 38,700 টাকা। ওই 38,700 টাকায় আমরা এখন কত, 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ এবং 5 ভাগের কত ভাগ, 5 ভাগের 1 ভাগ আমরা বন্টন করে দিলাম। ঠিক আছে, সবাইকে আমরা বন্টন করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন তো আমাদের টার্গেট ছিল কি, এম এবং এন ডিপার্টমেন্টের সব টাকাই কিন্তু আমরা, এম এবং এন ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট, সেগুলো সবগুলো টাকা আমরা বন্টন করে দিব। ঠিক আছে, তাহলে এখন আমরা এই টাকাটা বন্টন করার পরে দেখা গেল এখানে আবার এম ডিপার্টমেন্টে কিছু টাকা জমা হয়ে গিয়েছে। এম ডিপার্টমেন্টে কিন্তু এখানে পুরো 27,000 টাকা আমরা বন্টন করে দিয়েছিলাম। হ্যাঁ, আবার এটা পুরো টাকাটা বন্টন করতে গিয়ে এই কিছু টাকা পেয়ে গেল আবার। এখন এই টাকাটা আমাদেরকে আবার বন্টন করে দিতে হবে। এই টাকাটা আবার কোন ডিপার্টমেন্টের টাকা অনুযায়ী, এটা আবার সেম ওই যে এম ডিপার্টমেন্টের, এটা অনুযায়ী আমরা বন্টন করে দিব। তাহলে 10 ভাগের 2 ভাগ, 10 ভাগের 4 ভাগ, 10 ভাগের 3 ভাগ, 10 ভাগের 1 ভাগ অনুযায়ী আবার আপনি সবগুলোরে বন্টন করে দিয়ে দিলেন, সবাইকে বন্টন করে দিয়ে দিলেন। ওকে, দিয়ে দেওয়ার পরে এখন খেয়াল করুন, এর তো পুরো টাকাটা চলে গেল, কিন্তু আবার এন ডিপার্টমেন্টে কিছু টাকা জমা হয়ে গেল। এই টাকাটা আবার সেম ভাবে বন্টন করতে হবে ওই যে এন ডিপার্টমেন্টের অনুপাত অনুযায়ী, 5 ভাগের 2, 5 ভাগের 1, 5 ভাগের 1, 5 ভাগের 1 অনুযায়ী এই টাকাগুলোকে আবার বন্টন করে পেয়ে গেলেন আপনি। তাহলে আবার সেম ভাবে এসে আমাদের এম ডিপার্টমেন্টে আবার কিছু টাকা জমা হয়ে গেল, সেটাকে আবার বন্টন করে দিতে হবে এম ডিপার্টমেন্টের অনুপাত অনুযায়ী। হ্যাঁ, অর্থাৎ 10 ভাগের 2 ভাগ, 10 ভাগের 4 ভাগ, 10 ভাগের 3 ভাগ এবং 10 ভাগের 1 ভাগ অনুযায়ী আবার সেম ভাবে আমাদের এন ডিপার্টমেন্টে আবার কিছু টাকা জমা হয়ে গেল। তাহলে এই টাকাটা আমরা আবার বন্টন করে দিব। এই টাকাটা বন্টন করতে হবে আমাদের, এন ডিপার্টমেন্টের অনুপাতটা কি ছিল, 5 ভাগের 2, 5 ভাগের 1, 5 ভাগের 1, 5 ভাগের 1। ওকে, এই অনুপাত অনুযায়ী। এখন 5 ভাগের 2 ভাগ যদি করেন তখন আপনার এখানে 60 টাকা আসে কিনা দেখুন। 60 টাকা 5 ভাগের 2 ভাগ করলে কিন্তু 6 টাকা আসার কথা না, কিন্তু এখানে 60 টাকা কেন দিল সেটাও বলছি। আবার এখানে 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ করলে কত হয়, এটা 3 টাকা হওয়ার কথা এটা। কিন্তু এখানে যখন আপনার 5 ভাগের 1 ভাগ করলে বা 5 ভাগের 1 ভাগ যেটা পাবে এন ডিপার্টমেন্টে, তাহলে সেখানে কয় টাকা চলে আসবে, এখানে 5 ভাগের 1 ভাগ করলে 3 টাকা আসবে। তখন আমরা এই 3 টাকাটাকে আবার পরে কিনে ভাগ করে দিব। তা আমরা এই ডিপার্টমেন্টে এখানে আর কোনো টাকা আমরা দিচ্ছি না। হ্যাঁ, তারপর লাস্ট পর্যায়ে 1 টাকা 2 টাকা এগুলো, তো সেই জন্য এখানে যে 3 টাকা আসলো, এই 3 টাকাটা আমরা, এই পাচ্ছিল 6 টাকা, 6 টাকার পরে 1 টাকা বাড়াই দিলাম, এখানে 3 টাকা 1 টাকা বাড়াই দিলাম, এখানে 3 টাকা 1 টাকা বাড়াই দিলাম, তারপর শেষ হয়ে গেল। ওকে, তাহলে আমরা এবার পি টাকা সবগুলোকে আমরা যোগ করব, কিউর টাকা এবং আরেক টাকা সব যোগ করে এখানে আমরা নীল করে দিলাম। ওকে, এভাবে আপনি একটা অঙ্ক করতে পারেন, যেগুলো হচ্ছে ওভারহেড এক্সপেন্সেস বলা হয় অ্যালোকেশনের। এখন সেম মেথডে আপনি এই অঙ্কটাও করে ফেলতে পারেন। হ্যাঁ, 2012 সালে যেটা এসেছিল। ওকে, এখানেও সেম, একদম সেম, শুধু টাকাগুলো একটু ভিন্ন আছে এবং নামগুলো একটু ভিন্ন ভিন্ন হয়ে গেছে। এটা করে ফেলতে পারেন বই থেকে খুঁজে নিয়ে। এটা হচ্ছে সুরমা লিমিটেডের অঙ্ক। ওকে, তো পরের ক্লাসে আর একটু জটিল টাইপের একটা অঙ্ক আছে, সেটা একটু মেথডটা বুঝিয়ে দিব এবং পরের ক্লাসটা দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।